দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে নারী উদ্যোক্তা সংগঠন গার্লস হ্যাভেনের আয়োজনে দুদিনব্যাপী পিঠা উৎসব চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, হাফসা, আপনি জানেন যে এখন শীতকাল এবং শীতে পিঠার স্বাদ কেনা পেতে চায়। এখানে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সামনে রেখে এবং পিঠার মধ্য দিয়ে কিন্তু বাঙালির যে পরিপূর্ণতা সেটা আমরা লক্ষ্য করি। দিনাজপুরে 2 দিন ব্যাপী দিনাজপুর প্রেস ক্লাব কমপ্লেক্সে এখানে আপনার পিঠা উৎসব শুরু হয়েছে গার্লস অফ হ্যাভেন এদের সহযোগিতায়। গার্লস অফ হ্যাভেন ওদের সহযোগিতা প্রায় শতাধিক নারী উদ্যোক্তা এই পিঠা উৎসবের সঙ্গে তারা জড়িত রয়েছেন। এখানে গার্লস অফ হ্যাভেনের যে নির্বাহী পরিচালক, সে কি কারণে বা কি লক্ষ্য নিয়ে এই পিঠা উৎসব করেছে তার কাছ থেকে একটু আমরা জানতে চাব। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া খান, গার্লস অফ হ্যাভেনের অ্যাডমিন। আজকে পিঠা উৎসবটা আমরা আয়োজন করেছি বিশেষ কারণে। বাংলার ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, সেটা যেন না হারিয়ে যায়, সেটা যেন আমাদের ডিজিটাল যুগেও এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি, সেটার জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এবং আমরা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, তারা যেন পাবলিকেশন পায়, তাদের যেন সবাই চিনে তাদেরকে, সেজন্য আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে তাদেরও পরিচিতি লাভের জন্য আয়োজন করেছি। আমরা শুনলাম যে নারী উদ্যোক্তা বা গার্লস অফ হ্যাভেনের যে পরিচালক সাদিয়া খান, তিনি জানালেন যে প্রায় শতাধিক এখানে নারী উদ্যোক্তা রয়েছেন। তারা তাদের যে তৈরি পিঠা বা 100 প্রকারের পিঠা এখানে নিয়ে এসেছেন এবং এখানে প্রায় 30টি এখানে আপনার স্টল রয়েছে। স্টল তারা এটা পিঠা বিক্রি করছেন এবং এখানে অনেক নারী পুরুষের এখানে সমাগম, সবাই কিন্তু খুশি এই পিঠা উৎসবে এসে। তো আমার কাছ থেকে পিঠা উৎসবের সর্বশেষ এই ছিল। হাফসা, নারী উদ্যোক্তাদের আয়োজনে দুদিনব্যাপী পিঠা উৎসব চলছে দিনাজপুরে। সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার গোলাম নবী দুলাল।